আল্লাহর সঙ্গে কায়দা করে কোনো লাভ নাই। যে কায়দা দিয়ে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে তুমি এদেশের তাওহীদ জনতাকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার পরিকল্পনা করেছে, সেই রাজাকারের স্লোগান দিয়েই তোমাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে দেশের জনতা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বান্দারা ইয়ামশুনা আলাল আরদ, যারা আমার বান্দা হবে, যারা আমার গোলাম হবে, আমার বন্দেগী করবে, যারা দুনিয়াতে অহংকার করে দাম্ভিকতার সাথে চলতে পারবে না, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আর এক জায়গায় বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলছেন, তুমি অহংকার করবা কিসে? তোমার এত অহংকার কিসের? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি কি পারবা দাম্ভিকতার সাথে চলতে গিয়া, অহংকারের সাথে চলতে গিয়া জমিনটাকে ফাটাই দিতে পারবা নাকি? পা দিয়া পাহাড়টাকে সরাই দিতে পারবা নাকি? তোমার তো সেই ক্ষমতা নাই, তুমি অহংকার করো কিসে? অহংকার করার মতো আমাদের কিছু আছে নাকি? আজকে যাদের বয়স 20 বছর 21 বছর পূর্বে পৃথিবীতে কোনো চিহ্ন ছিল না। 20 বছর 9 মাস আগে সে ছিল তার পিতার পৃষ্ঠদেশে এক ফোঁটা বীর্যের লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে একটি শুক্রাণু। আমরা খালি বিলে পচা পানির মধ্যে যে ব্যাঙ্গাসি দেখি না, ব্যাঙ্গাসি নিজ আছে, এমন একটি পর্যায়ে আমরা ছিলাম। সেই ব্যাঙ্গাসি আমাদের খাবার পাত্রের পাশে পড়ে দেখলে অনেকের খাবারের রুচি নষ্ট হয়ে যাবে, কতক্ষণ ঠিক কিনা? সেই ব্যাঙ্গাসি ছিলাম, মায়ের রেহেমের মধ্যে চলে গেলাম। 43-এ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটি শুক্রাণু থেকে রক্ত এবং গোস্তপিণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিলেন। রক্তপিণ্ডটা পর্যায়ক্রমে মানব আকৃতি লাভ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাড্ডি মাংস দিয়ে সুন্দর করে একটি মানব দেহ তৈরি করে দিলেন। মানব দেহ তৈরি করে দেওয়ার পরে তার তাকদীর লিখে দিলেন, ছেলে হবে না মেয়ে হবে লিখে দিলেন। এরপরে দুনিয়ার মধ্যে চলে আসলো 9 মাস পরে। আসার পরে কোনো ভাষা ছিল না কান্না ছাড়া। মা কান্না শুনে বুঝেছে ছেলের এখন ক্ষুধা লেগেছে। মা কান্না শুনে বুঝেছে ছেলে আমার ব্যথা পেয়েছে। মা কান্না শুনে বুঝেছে ছেলের এখন প্রাকৃতিক প্রয়োজন হবে, পোশাক পায়খানার প্রয়োজন হবে বুঝি। কোনো ভাষা ছিল না। মা আপনার কান্না শুনে বুঝেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের সাথে এমন এক নেটওয়ার্ক সিস্টেম জারি করে দিয়েছিলেন, আপনার কান্না শোনা মাত্রই আপনার মা বুঝেছে, আমার মা বুঝেছে আমার সন্তান এখন খাবে, এখন ব্যথা পেয়েছে, কিংবা এখন পোশাক পায়খানার প্রয়োজন হয়েছে। কথা বল ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইবাদুর রাহমানিল লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان
মদিনাতুল উলুম হাফিজিয়া ও কারিয়ানা মাদ্রাসা কর্তৃক 24তম বার্ষিকী আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সভাপতি অত্র মাদ্রাসা, আমি দেওপাড়া ইউনিয়ন ও শুরা সদস্য কর্মপরিষদ, গোদাগাড়ি উপজেলা, বাংলাদেশ জামাত ইসলামী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মেজর জেনারেল মোহাম্মদ শরীফ উদ্দিন, অবসরপ্রাপ্ত। উনি কি উপস্থিত আছেন নাকি? আল্লাহ তাআলা ওনাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। উপস্থিত হলে খুশি হবেন না বেজার হবেন? যদি শুনতে পাই আমার এই সাউন্ড, তাহলে আমি তার প্রতি এই জনশ্রোতার পক্ষ থেকে আবেদন জানাবো, তিনি যেন এই কোরআনের ময়দানে রহমতের সামিয়া থেকে নিজেকে বঞ্চিত না করে। আল্লাহ তৌফিক দেন, বলা আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ মকবুল হোসাইন। মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে ইকরাম, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, দিক দিগন্ত দূর দূরান্ত পথ প্রান্ত থেকে ছুটে আসা কোরআনের প্রেমে বীর সেনানীরা, কোরআন প্রেমে তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এর মাঝে অবস্থানরতা মুসলিম ভাই এবং বোনেরা, আনুষ্ঠানিকতার শুরু দিয়ে সকলের প্রতি আবারও হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন যত চলবে, ইমানদারদের প্রশিক্ষণ তত মজবুত হবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সন্তানদেরকে প্রশিক্ষণ দাও আর কষ্ট সহিংস করে গড়ে তোলো, যাতে করে জিহাদের ময়দানে কোনো গিরিপথে আটকা পড়ে গেলে ওই শিয়াবে আবু তালেবের মতো প্রয়োজনে গাছের পাতাও খেলে যেন বেঁচে থাকতে পারে লড়াই করে। আমরা আমাদের সন্তানদেরকে প্রশিক্ষণ দেই না। খেয়াল রাখতে হবে, আদর ভালোবাসা মানে এই নয় সন্তানকে অকেজো অক্ষম করে তুলব। আদর ভালোবাসা মানে হচ্ছে আগামী দিনের জন্য, জিহাদের ময়দানের জন্য, নিজের সম্ভ্রম, ইজ্জত, সম্পদ রক্ষা করার জন্য নিজের সন্তানকে একটা উপযুক্ত সৈনিক করে গড়ে তুলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জামানায় জিহাদের সময় মুসলিমকে উন্নত চরিত্র শিক্ষা দেওয়ার জন্য কোরআনের আয়াত একটা একটা করে নাযিল করেছেন। সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা বলছেন, হে নবী তোমার উম্মতকে বলে দাও। আর এক জায়গায় বলছেন, হে ইমানদারেরা তোমরা শোনো, যখন তোমরা কারো গৃহের মধ্যে প্রবেশ করবা, সালাম দিয়ে অনুমতি না পাওয়া পর্যন্ত গৃহের মধ্যে প্রবেশ করবা না। উন্নত শিষ্টাচার আল্লাহ তাআলা শিক্ষা দিতে গিয়া ঘরের মধ্যে ঢুকবো কেমনে সেটাও আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। ঠিক সেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহর বান্দা যারা হবে তাদের চরিত্র, তাদের জীবন আদর্শ জালিমদের মতো হবে না, তার থেকে উন্নত হবে। শুধু তার থেকে উন্নত নয়, এই জমিনের সবচেয়ে উন্নত চরিত্র আর স্বভাবের অধিকারী হবে আল্লাহর বান্দা যারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই ডাক দিয়ে বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আমার বান্দা যারা হবে ইয়ামশুনা আলাল আরদ, তারা জমিনে কখনো দম্ভ ভরে অহংকার করে চলবে না। কার বান্দা হবে যারা? আমরা সবাই বান্দা কার? আওয়াজ দিয়ে বলেন, সবাই বান্দা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে ডাক দিয়ে বলছেন, ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা, রহমানের গোলাম। আমরা কার গোলাম? কার গোলাম? গোলামি করি কার? করব কার? কিন্তু করছি কার? আমরা গোলাম আল্লাহর, কালেমা পড়েছি মানে আল্লাহর গোলামের খাতায় নাম লিখিয়ে দিয়েছি।
কিন্তু কালেমা পড়ার পরও কত মুসলমান লিল্লাহি তাকবীরের স্লোগান এখনো সহ্য করতে পারে না। কালেমা পড়ার পরও কত মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না, কোরআনের রাজনীতি মেনে নিতে পারে না। কোরআনের রাজনীতির কথা শুনলে গা জ্বলে। তারা বক্তৃতায় বিবৃতিতে বলতে থাকে মৌলবীরা কোরআনের নামে ধর্মের নামে রাজনীতি করছে। মুসলমান তো কোরআনের নামে রাজনীতি করবে না মিয়া, মুসলমান কোরআন দিয়া রাজনীতি করবে। মুসলমান ধর্মের নামে রাজনীতি করবে না, মুসলমান আল্লাহর দেওয়া ধর্ম দিয়া বিধান দিয়া রাজনীতি করবে। কতক্ষণ ঠিক কিনা? এটাই কালেমার দাবি, এটাই ইমানের দাবি। মুসলমান কালেমা পড়ার পরে কখনো তাগুতের পিছনে ছুটতে পারে না, কখনো পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থার পিছনে ছুটতে পারে না, লেনিন কালমাসের রাজনীতির পিছনে ছুটতে পারবে। বেজ ফুল দেওয়া আছে, আপনি বেজ সম্পূর্ণ আউট করে দেন। রিভার আর ট্রমটা একটু দেখে দেন। আমরা হলাম রহমানের বান্দা, ভালোবেসে বলছেন রহমানের বান্দা। রহমান মানে হচ্ছেন যিনি আমাদের জন্য অতি দয়ালু। রহমান আর রহিম সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি না? রহমানের ছোট্ট একটি ব্যাখ্যা যেটা দিব সেটা হচ্ছে রহমান তিনি এই জমিনে সবার জন্য, আর রহিম কিয়ামতের মাঠে শুধু মুমিনের জন্য। রহমান আর রহিমের পার্থক্যটা হচ্ছে রহমান এই পৃথিবীতে সৃষ্টি জগতের সবার জন্য, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ও খেতে পায়, যে নাফরমানি করে সেও খেতে পায়। কথা বল ঠিক কিনা? কিন্তু রহিম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একমাত্র তার বান্দার জন্য, যে নামাজ পড়বে জান্নাতে যাবে, আর যে নামাজ পড়বে না সোজা যাবে কোথায়? জাহান্নামে। রহমান আর রহিমের সংক্ষিপ্ত ব্যাখ্যা বিস্তারিত যাওয়ার সুযোগ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার বান্দারা ইয়ামশুনা আলাল আরদ, যারা আমার বান্দা হবে, যারা আমার গোলাম হবে, আমার বন্দেগী করবে, যারা দুনিয়াতে অহংকার করে দাম্ভিকতার সাথে চলতে পারবে না, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আর এক জায়গায় বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলছেন তুমি অহংকার করবে কিসে? তোমার এত অহংকার কিসের? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি কি পারবা দাম্ভিকতার সাথে চলতে গিয়া, অহংকারের সাথে চলতে গিয়া জমিনটাকে ফাটাই দিতে পারবা নাকি? পা দিয়া পাহাড়টাকে সরাই দিতে পারবা নাকি? তোমার তো সেই ক্ষমতা নাই, তুমি অহংকার করো কিসে? অহংকার করার মতো আমাদের কিছু আছে নাকি? আজকে যাদের বয়স 20 বছর, 21 বছর পূর্বে পৃথিবীতে যাদের কোনো চিহ্ন ছিল না, 20 বছর 9 মাস আগে সে ছিল তার পিতার পৃষ্ঠদেশে 1 ফোঁটা বীর্যের লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে একটি শুক্রাণু। আমরা খালি বিলে পচা পানির মধ্যে যে ব্যাঙ্গাসি দেখি না, ব্যাঙ্গাসি নিজ আছে, এমন একটি পর্যায়ে আমরা ছিলাম। সেই ব্যাঙ্গাসি আমাদের খাবার পাত্রের পাশে পড়ে দেখলে অনেকের খাবারের রুচি নষ্ট হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? সেই ব্যাঙ্গাসি ছিলাম, মায়ের রেহেমের মধ্যে চলে গেলাম। 43-এ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটি শুক্রাণু থেকে রক্ত এবং গোস্তপিণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিলেন। রক্তপিণ্ডটা পর্যায়ক্রমে মানব আকৃতি লাভ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাড্ডি মাংস দিয়ে সুন্দর করে একটি মানব দেহ তৈরি করে দিলেন। মানব দেহ তৈরি করে দেওয়ার পরে তার তাকদীর লিখে দিলেন, ছেলে হবে না মেয়ে হবে লিখে দিলেন। এরপরে দুনিয়ার মধ্যে চলে আসলো 9 মাস পরে। আসার পরে কোনো ভাষা ছিল না কান্না ছাড়া। মা কান্না শুনে বুঝেছে ছেলের এখন ক্ষুধা লেগেছে। মা কান্না শুনে বুঝেছে ছেলে আমার ব্যথা পেয়েছে। মা কান্না শুনে বুঝেছে ছেলের এখন প্রাকৃতিক প্রয়োজন হবে, পোশাক পায়খানার প্রয়োজন হবে বুঝি। কোনো ভাষা ছিল না। মা আপনার কান্না শুনে বুঝেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের সাথে এমন এক নেটওয়ার্ক সিস্টেম জারি করে দিয়েছিলেন, আপনার কান্না শোনা মাত্রই আপনার মা বুঝেছে, আমার মা বুঝেছে আমার সন্তান এখন খাবে, এখন ব্যথা পেয়েছে, কিংবা এখন পোশাক পায়খানার প্রয়োজন হয়েছে। কথা বল ঠিক কিনা?
এইভাবে আস্তে আস্তে শৈশব কৈশোর তারুণ্য চলে আসলো, যৌবন চলে আসলো। ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো, গালগুলো টসটসে গোলাপের মতো, টসটসে গোলাপের মতো। আস্তে আস্তে যৌবন যখন চলে আসলো, যৌবনে পদার্পণ করার পরে আপনি ভাবলেন আমার মতো সুন্দর সুদর্শন তো আর কেউ নাই। ভিতরে অহংকার যদি কাজ করে, একবার চিন্তা করে তাকায়া দেখেন আপনার দাদাও আপনার মতো এরকম গোলাপের পাপড়িওয়ালা ঠোঁটের অধিকারী ছিল। আজকে তার কবরের দিকে তাকায় দেখেন তার অবশিষ্ট হাড্ডি ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যাবে। যদি মনে করেন আপনি যুবক, আপনার যৌবন চলে গেল, আপনি এখন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, ভালো একটা পদে চাকরি করেন, কিংবা এমপি কিংবা মন্ত্রী, আপনার অনেক সহায় সম্পদ, আপনি তো গর্ব অহংকার করতেই পারেন আপনার অনেক ক্ষমতা। আপনি তাকায় দেখেন নমরুদ কিন্তু আপনার চাইতে ক্ষমতাবান কম ছিল না, ফিরআউন কিন্তু আপনার চাইতে ক্ষমতাবান কম ছিল না, সাদ্দাত কিন্তু আপনার চাইতে সম্পদশালী কম ছিল না। মুসা আলাইহিস সালামের কাছ থেকে, আল্লাহর নবীর কাছ থেকে জান্নাতের বিবরণ শুনে শুনে হীরা মণি মুক্তা জহরত দিয়ে জান্নাতকে তৈরি করার পরে এত অহংকার, এত গৌরব, সেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক কদম ঢোকার অনুমতিও দেন নাই। এক পা ঘোড়ার উপরে আর এক পা ঘোড়ার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত পাঠিয়ে দিয়ে জান্নাতটা সেখানে কবজ করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, তিনি বলছেন অহংকার হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি অহংকার করলো সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো, আর আমার চাদর নিয়ে, সম্মানের চাদর নিয়ে যে টানাটানি করলো তার ঠিকানা সোজা জাহান্নাম। কথা কম ঠিক কিনা? অহংকার পতনের মূল প্রবাদ বাক্য আছে না নাই? অহংকার করার মতো আমাদের কি বা আছে? অহংকার করার মতো আমাদের আল্লাহ কিছুই দেন নাই। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এতে তাফসীর পড়তে গিয়ে আরেকটি হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সবচেয়ে বড় অহংকারী ব্যক্তি হচ্ছে সে যে আল্লাহর এতগুলো নিয়ামত পাওয়ার পরও আল্লাহর কাছে সিজদায় লুটাইয়া পড়তে পারে না, নামাজে পাবন্দি করে না। আল্লাহর জমিনে তার চাইতে অহংকারী আর কেউ নাই। বলুন তো আপনার হাত কয়টা? পা কয়টা? দুই হাতে আঙ্গুল কয়টা? দুই পায়ে আঙ্গুল কয়টা? নাক কয়টা? কান কয়টা? চোখ কয়টা? কারো কম বেশি আছে নাকি? সবাই তো বললেন না। বলেন তো, পৃথিবীতে আসার আগে আল্লাহর আদালতে, আল্লাহর সচিবালয়ে, দপ্তরে এগুলো যেন সব ঠিকঠাক দেয়, এজন্য কেউ নোটিশ দিয়ে এসেছিলেন আল্লাহর কাছে? কোনো দরখাস্ত দিয়ে এসেছিলেন? কোনো আবেদন দিয়েছিলেন যে আল্লাহ আমার হাতের জায়গায় হাত রাখো, পায়ের জায়গায় পা রাখো, একটা হাতে 5টা আঙ্গুল 5টা আঙ্গুলে দিও, এমন কেউ দরখাস্ত আবেদন আমরা জমা দিয়েছিলাম? বিনা আবেদনে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ মানুষ করে পৃথিবীতে পাঠালেন, তারপরে এত সুন্দর কপালটা দিয়ে আল্লাহর শুকরানা স্বরূপ, আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হয়ে যারা আজান শুনে মসজিদে গিয়ে সিজদা করতে পারে না, আল্লাহর জমিনে তাদের চাইতে বড় অহংকারী আর কেউ নাই। আমরা অহংকারী হয়ে জাহান্নামের টিকিট হাতে নিয়ে মরতে চাই। কে কে দেখি হাত তোলে? কেউ চায় অহংকার মুক্ত ঈমানের সাথে জান্নাতে যেতে চায়? কারা কারা হাত তোলে? লিল্লাহি তাকবীর। দেখেন তো কেনা হাত তোলে নাই? সবাই তুলছে হাত? আমার আলহামদুলিল্লাহ। তাহলে অহংকার মুক্ত জীবন গড়তে হলে সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে, আজান শোনা মাত্রই যেতে হবে কোথায়? আমরা চায়ের দোকানে বসে থাকলে ওখান থেকে মৌলবি যাবে, যাওয়ার সময় ডাকবে, এই ভয়ে বাড়ি পালায়, এমন মানুষ আছে না নাই? আজান শুনলে শয়তান পালায়, এই দেখি কিছু মানুষও পালায়। সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, অহংকার হচ্ছে পতনের মূল। আমরা সবাই জানি প্রবাদ বাক্য এটি। আল্লাহর এই বান্দি 5 আগস্টে যে করোনা পালিয়ে গেছে আমার দেশ থেকে ইন্ডিয়াতে, ও করোনা যেন ওখানেও লাগে, কারণ আমিন। চরম বেয়াদব, দেশের কলিজায় আঘাত করেছে গতকালকে সচিবালয়ে আগুন দিয়ে। কথা বল ঠিক কিনা? আমরা এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় দাবি জানাতে চাই,
যদি অপরাধীদেরকে শাস্তি দিতে আপনার মনে কোনো মায়া হয়, তাহলে এখন নির্বাচন দিয়ে যোগ্য সরকারকে ক্ষমতায় বসায় দেন। আর যদি সাহস না থাকে তবুও নেমে যান। আর যদি মনে করেন অপরাধীদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে, আপনি ব্যবস্থা করেন। এদেশের ছাত্র সমাজ সাধারণ তৌহিদি জনতা আপনার পাশে জীবন বাজি রেখে আবারও দাঁড়িয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? 15 বছর দেশের যে হাল তুমি করেছ, আর এক বিন্দু রক্তের বিনিময়েও আমরা এদেশের এক আনা সম্পদের ক্ষতি হতে দিতে চাই না। সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, আমার অহংকার নিয়ে কথা বলছিলাম। অহংকার মুক্ত জীবন গড়তে হলে প্রথমে আপনাকে নামাজ ধরা লাগবে। পারবো তো সবাই? পারবো সবাই? ঈশান নামাজ পড়েছি কারা কারা? হাত তুলে তো দেখি। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। হাত যে বেশিরভাগই উঠছে গো। এই বাকি গেলা কই? যেগুলো নামাজ যায় না ওগুলো বুঝে এখনো এখানে আসেনি নাকি? হুজুর প্রধান বক্তা আসবে, তারপরে আমরা উঠব। আল্লাহ তোমার নিয়ামতের শুকরানা স্বরূপ নিজের ঠিকানা জান্নাতে করে নিতে যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি জামাতের সাথে। কোন আমিন। অহংকারের কথা বলে শেষ করবো বন্ধুরা। আমার এই পয়েন্টটা অহংকার নিয়ে ব্যাপক তাফসীরের মধ্যে কথা রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে। এখন আপনি বলতে পারেন আমি মেম্বার ক্ষমতা অহংকার আমি করি না, চেয়ারম্যান ক্ষমতার অহংকার করি না, কিন্তু অনেক নামাজি অহংকারই করে বসে থাকি, অনেক হাজী সাহেব অহংকার করে বসে থাকি, অনেক দানবীর অহংকার করে বসে থাকি। শয়তানের সর্বশেষ অস্ত্র হচ্ছে 3টা ইমানদারদের জন্য, 3টা গোপন মরণাস্ত্র। যাকে শিরকের মধ্যে লিপ্ত করতে পারে নাই, যাকে কুফরের মধ্যে লিপ্ত করতে পারে নাই, যাকে বেনামাজি বানাতে পারে নাই, যার ইমানের মধ্যে নোংরামি ঢুকাতে পারে নাই, মুনাফিকি ঢুকাতে পারে নাই, এমন সলিড বান্দাগুলি যখন আমলের দিক দিয়ে উন্নত হতে থাকবে, তাকওয়ার দিক দিয়ে উন্নত হতে থাকবে, শয়তানের মাথা খারাপ চিন্তা ভাবনা করবে, একে তো কোনোভাবেই দিশেহারা পথ ভ্রষ্ট করতে পারলাম না, এখন এর আমলগুলি নষ্ট করা যায় কি করে, সেই চিন্তা সে করতে থাকবে। করতে করতে লক্ষ্য করে দেখবে এই বান্দার আমলগুলি নষ্ট করার জন্য বেশ কয়েকটা অস্ত্র তার কাছে রয়েছে। তার প্রথম অস্ত্রের নাম হচ্ছে অহংকার। যে ব্যক্তি নামাজ পড়লো, নামাজ পড়ার পরে চিন্তা করে আমি নামাজি, আছে না নাই? আমি নামাজি, আমি হাজি, আমি গাজী, আমি বড় মাওলানা, আমি বড় আলেম, বড় মুহাদ্দিস, আমি বড় মুজাহিদ, আমি অমুক, আমি তমুক। ভালো কাজ করার পরে সেটার ক্রেডিট হিসাবে যখন নিজের মধ্যে অহংকার কাজ করবে, জীবনের সমস্ত নেক আমলগুলি মুহূর্তের মধ্যে ওই খরার কালে খড়ির পালায় আগুন লাগলে যেমন মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায়, তার নেক আমলগুলি সেইভাবে ছাই করে দিবেন আল্লাহ। নাউজুবিল্লাহ। এজন্য বন্ধুরা আমার, যারা নেক আমল করি, কোরআন পাঠ করি, তেলাওয়াত করি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, দান করি, মসজিদ মাদ্রাসার খেদমত করি, 30 বছর মসজিদের সভাপতি, 35 বছর মাদ্রাসার সভাপতি, 30 বছর ধরে আমি এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, জনগণের খেদমত করি। ভালো কাজ নিয়ে কখনো অহংকার করবেন না। অহংকার যদি চলে আসে তওবা করবেন না, তো সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত নেক আমলগুলি পুড়ে ছারখার হয়ে যাবে। তাহলে রহমানের বান্দার প্রথম চরিত্রের সেটআপ দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তারা জমিনে কখনো অহংকার করে চলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে হাঁটতেন, এমনভাবে হাঁটতেন, এক বর্ণনায় পাওয়া যায়, হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তার পাগুলি এমনভাবে জমিনে ফেলতেন মনে হয়তো যেন কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে নামছেন, এত মজবুতভাবে পা ফেলতেন। হযরত ওমরের জামানায়, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক পথ দিয়ে হেঁটে যাচ্ছে, খুবই দুর্বল, রুগ্ন ব্যক্তির মতো দুর্বল হয়ে হেঁটে যাচ্ছেন। ওমর ফারুক ডাক দিয়ে বললেন, ও যুবক, তুমি কি অসুস্থ নাকি? ওমরকে জবাব দিলেন ওই যুবক, না আমি অসুস্থ নয়, আমি সুস্থ, আমি স্বাভাবিক রয়েছি। তাহলে এমন করে হাঁটো কেন? যদি এমন দুর্বল ভাব ভঙ্গি নিয়ে হাঁটতে কখনো দেখেছি তোমার জন্য ভিতরে পিটুনি। তার মানে দম্ভ ভরে অহংকার করেও জমিনে চলা যাবে না, আবার দুর্বল অসুস্থ মানুষের মতো জমিনে চলা যাবে
অহংকার করে চললে আমল নষ্ট হয়ে যাবে, জালিম হতে হবে, আর দুর্বল হয়ে চললে প্রতিপক্ষ সুযোগ নেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুক ফোলায়া ভাব গাম্ভীর্যতার সাথে পথে চলতে হবে। রাস্তাতে ড্রাইভিং এর সময় সেটা খেয়াল করতে হবে। অনেক যুবক ভাইরা এমন গাড়িতে হর্ন লাগায়, পাশে দিয়ে যাওয়ার সময় হর্নের আওয়াজ শুনে কত মানুষ আটকে ওঠে। এমনভাবে এলোপাতাড়ি ভাবে পথে ঘাটে গাড়ি চালায়, তার গাড়ির ড্রাইভিং দেখে কত সাইকেল উষ্টে গিয়ে পড়ে। সে মনে করে মই কি হলো রে। কিন্তু যুবক ভাই, তোমার চরিত্র ওই জালিমের মতো করা যাবে না। তুমি আল্লাহর বান্দা, তুমি অহংকার ছাড়া জমিনে চলবা। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, উত্তম শিষ্টাচার সেটআপ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন মানুষ আমরা লক্ষ্য করে দেখি যে এই মানুষটা সমাজের মধ্যে একটু ভদ্র হয়, একটু নম্র হয়, একটু মানুষের সঙ্গে ঝগড়া গন্ডগোল এগুলো কম করে, সেই মানুষগুলির পায়ে পা দিয়ে অনেকে ঝগড়া বিবাদ লাগাতে চায়। কথা কোন ঠিক কিনা? যে মানুষটা ভদ্র নম্র বিনয়ী, সেই মানুষটার সাথে পায়ে পা দিয়ে অনেক সময় গন্ডগোল ফাসাদ লাগাতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনের মধ্যে 2 নম্বর অপশন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহর বান্দারা শুধু বিনয়ী হবে না, অহংকার মুক্ত জীবন যাপনই করবে না। যখন তারা বিনয়ী হবে, মানুষ তাদেরকে ফাঁদে ফেলবে, বোকা বানাবে তাদেরকে। অনেক সহজ সরল মানুষ আছে, তাদেরকে আমরা বোকা বলি। অনেক মানুষ আছে ঠকাতে পারলে তাকে আমরা চালাক বলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলে দিলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন মূর্খরা তাদের সঙ্গে টিটকারি মস্করা করবে, তাদেরকে উপহাস করবে, পায়ে পাড়া দিয়ে যখন তাদের সঙ্গে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করবে, ঝগড়া বিবাদ যখন সৃষ্টি করার চেষ্টা করবে, অনর্থক বিষয় নিয়ে যখন তাদের সঙ্গে গালমন্দ করার চেষ্টা করবে, যখন উস্কে দেওয়ার চেষ্টা করবে, তখন সে বুঝবে এবং বলবে, ক্বালু সালামা, তোমার প্রতি সালাম বর্ষিত হোক, তোমার সঙ্গে বিবাদ করার সময় আমার নাই। এতে তাফসীর করতে গিয়ে পেয়ে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 3টা কাজ করবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কয়টা কাজ? তার মধ্যে 1 নম্বর হলো, যে ব্যক্তি হাসির ছলেও মিথ্যা কথা বলবে। হাসির ছলে আমরা মিথ্যা কথা বলি না? ইয়ারকির ছলে, দুষ্টামির ছলে বহু মিথ্যা কথা আমরা বলি। এগুলোকে আমরা আমাদের গ্রাম্য ভাষায় ইয়ারকি বলি। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি হাসির ছলেও মিথ্যা কথা বলবে না, আর যে ব্যক্তি সঙ্গত কারণেও ঝগড়া করবে না, বিশ্বনবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন ব্যক্তিকে দেখছেন, তার মধ্যে একজন সাহাবীকে গালমন্দ করছে, ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েছে। ওই সাহাবী নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছেন। সাহাবী লক্ষ্য করে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর দিকে তাকায়া মুচকি হাসছেন। আল্লাহর রাসূলের ওই সাহাবী ভাবলেন, আমার নীরবতা দেখে হয়তো আল্লাহর রাসূল মুচকি দিয়ে হাসছেন। আমরা যেমনটা করি, কেউ গালমন্দ করে, আর যদি তারা সবে কেউ কিছু না বলে, আমরা বলি লোকটা বোকা, ওকে এত কিছু বলছে, ও চুপ করে বসে থেকে শুনছে। কথা কোন ঠিক কিনা? এমন বলে না? সাহাবী মনে করছেন আমি চুপ করে বসে আছি, তার কথার কোনো প্রতি উত্তর করছি না, এই জন্য হয়তো বিশ্বনবী হাসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি দেখে সাহাবী এটা চিন্তা করলেন। এরপরে ওই ব্যক্তি তাকে যখন গালমন্দ করতে লাগলো, তার প্রতিটা কথার জবাব তিনি দিতে লাগলেন। বিশ্বনবী মুখটা কালো করে হাসিটা বন্ধ করে বিপরীত দিকে মুখটা ফেরাইয়া নিলেন। পরক্ষণেই আল্লাহ রাসূলের সেই সাহাবী বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন গালমন্দ শুনছিলাম, অন্যায়ভাবে আমাকে আঘাত করা হচ্ছিল, সত্য ভাষায়, কোমল ভাষায় নয়, কঠোর ভাষায়। আমি যখন চুপ করে শুনছিলাম, আপনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিলেন। আর যখন তার কথার প্রতি উত্তর করা শুরু করে দিলাম, আপনি আমার দিক থেকে মুখটা কেন ফিরে নিলেন? আমি কি জানতে পারি রাসূলুল্লাহ?
আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, তুমি যতক্ষণ চুপ করেছিলা, তোমাকে যে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছিল, অন্যায়ভাবে গালমন্দ করা হচ্ছিল, তার প্রতিটা কথার জবাব আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়ে তার প্রতি উত্তর করছিল। তুমি যখন নিজ দায়িত্বে বদলা দেওয়া শুরু করলা, রহমতের ফেরেশতা সেখান থেকে চলে গেল। যার আচরণে রহমতের ফেরেশতা চলে যায়, আমি কি তার দিকে তাকিয়ে আর হাসতে পারি নাকি? রহমানের বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য, তারা মানুষের সঙ্গে অনর্থক গালমন্দ তর্ক বিতর্কে জড়াবে। আজকে দেখবেন যারা ইসলামী আন্দোলনের কাজ করে, কোরআনের কাজ করে, কোরআনের কথা বলে, একটি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষকে নামাজের জন্য ডাকে, সমাজের মানুষকে ভালো কাজে উপদেশ দেয়। এখন আরেকজন মানুষ দেখবেন সমস্ত খারাপ কাজের সাথে জড়িত, তার সঙ্গে চরিত্রের দিক দিয়ে পাল্লা দিয়া পারে না, অনর্থক তখন তার দু একটা কোণাটি ভুল ধরে তার সঙ্গে তর্কে আর বিবাদে জড়িয়ে যেতে চাই। তখন যদি আপনি রক্ত গরম করে বলেন, আমি তো ন্যায়ের পক্ষে আছি, ভয় কিসের, লাগা দিলে বিবাদ বাড়বে না কমবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন তাদের সঙ্গে পাঙ্গা দিতে আসে, তর্ক করতে আসে, তখন তারা সালাম দিয়ে চলে আসে। আল্লাহু আকবার। তাহলে আমরা অহংকার করে চলবো, আর মূর্খরা আমাদের সঙ্গে তর্ক গালমন্দ করতে আসলে সালাম দিয়ে চলে আসে। যদি আপনি চুপ করে চলে আসেন, আপনার প্রত্যেকটা কথার প্রতি উত্তর আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে তার বিদায় করে দেবে। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রহমানের বান্দার উন্নত চরিত্র সেটআপ আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে গিয়ে বলছেন 3 নাম্বার তাদের চরিত্র, তাদের স্বভাব, তাদের বৈশিষ্ট্য। একদিকে জাহেলদের চরিত্র, আরেকদিকে ইমানদারদের চরিত্র। জাহেলদের চরিত্র ধর্ষণে সেঞ্চুরি করা, কথা বলেন ঠিক কিনা? মূর্খদের জাহেলদের চরিত্র, জালেমদের চরিত্র দেশের টাকা দেশের বাইরে পাচার করা, কথা বলেন ঠিক কিনা? জালেমদের চরিত্র হচ্ছে মানুষকে গুলি করে খুন করে হত্যা করে, কাউকে আয়না ঘরে বন্দি করে, কাউকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমানদারদের চরিত্র এটা, ইমানদারদের চরিত্র স্বভাব এটা হতে পারে না। তারা হবে নম্র, তারা হবে ভদ্র, অনর্থক কথাবার্তা দিয়ে গালমন্দ শুরু তারা করবে না, ঝগড়া বিবাদ করবে না। আর তারা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন তারা এই 2টা কাজ করবে, আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীতে বিজয়ী হওয়া যায়? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাটি বলার আগে ছোট্ট করে একটি কথা না বললেই নয়। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটি না বললেই নয়, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আগে দরকার আছে না নাই? হকের পথে যখনই চলবেন, ভালো মানুষে যখনই চলবেন, ইমানের চেতনায় যখনই পথ চলবেন, মুশরিকরা আপনার শত্রু হয়ে দাঁড়িয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর সাহায্য যখন আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে, মুসলমানদের বিজয় হয়ে যাবে। গত 15 বছর আপনারা দেখেছেন, মোল্লা ভাইকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কোরআনের পাখিকে 13টি বছর কারখানায় বন্দি করে রাখা হয়েছে, জেলখানায়। শীতের মৌসুমে তার ছেলে ভালো একটা কম্বল দেওয়া হয় নাই, আর আজকে তারা খনিরা সুন্দর করে আরামে তারা জেল খাটছে। আমরা তো তাদের মতো জানেন না, কথা বলেন ঠিক কিনা? ইসলাম এমন আদর্শ শিক্ষা দেয় না। ইসলাম কাউকে বন্দি করলে তার পরিবারের দায় ভাই রাষ্ট্র নিয়ে নেয়। ইসলাম যদি কারো কোনো অপরাধের কারণে কাউকে বন্দি করতে হয় করে, তবে তার পরিবারের দায়িত্ব রাষ্ট্রের কাঁধে উঠে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার জমিনে আমরা ইসলামকে এই ক্ষমতায় চাই। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কাজগুলি যখন করতে যাবেন আল্লাহর সাহায্যের প্রয়োজন হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম
বলুন আল্লাহু আকবার। কণ্ঠ যতই খারাপ হোক, কোরআন দিয়ে টান দিলে কলিজা পর্যন্ত স্পর্শ করে যায়, কথা ঠিক কিনা? আল্লাহু আকবারে পাওয়ার আছে। আল্লাহু আকবারে কি আছে? রাজশাহী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ভাই তিনি বলছিলেন, আমার এই কথাটা স্বাধীনতা পরবর্তী একটি সেমিনারে কথা বলছিলেন। তিনি বলছিলেন, আমার এই কথাটা কেউ রাজনৈতিকভাবে নেবেন না। 5 তারিখে যখন আলী রাইহান ভাই গুলি খেয়ে পড়ে গেল, ইব্রাহিম ভাই গুলি খেয়ে পড়ে গেল, আরো ভাইয়েরা গুলি খেয়ে পড়ে গেল, আহত হয়ে গেল, মেডিকেলের দিকে দৌড়ে যেতে লাগলো। সেই দিন কি পরিস্থিতি হবে কেউ আশা করছিল না। সবাই হতাশার দিকে চলে যাচ্ছিল। হঠাৎ মধ্যগান থেকে কে যেন আল্লাহু আকবারে ধরে দিল। নারী পুরুষ, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ, ভার্সিটির বেপরদা নারীগুলো, হাফ প্যান্ট পরা পুরুষগুলো, যুবকগুলো যখন লিল্লাহি তাকবীর স্লোগান দিল, সবার মধ্যে একটা ইমানি জজবার জোশ কাজ করতে লেগেছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারীগুলো কয়জন পর্দা করে? সেখানে ছিলাম উপস্থিত, সচক্ষে দেখেছি। আর তার মুখ থেকে বর্ণনা শুনলাম। আল্লাহর তৈরি করা এই মেশিনগুলো যখন, আল্লাহর তৈরি করা এই জবানগুলো যখন আল্লাহর নামে স্লোগান দিবে, তাগুতের মসনদ থরথর করে এমনি কেঁপে উঠবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যে দলে আল্লাহু আকবারের ধ্বনি আছে সেই দলে আমরা আছি, যে দলে আল্লাহর নামে স্লোগান নাই সেই দলে আমরা রাজি আছেন সবাই? আমরা 53 বছর দেখেছি, 54 বছরে পা দিয়েছি। কে কোন দলের আমি শুনতেও চাই না, জানতেও চাই না। ইমানের চেতনা নিয়ে হক কথাগুলো বলে যেতে চাই। সেই চেতনার আলোকে আপনাদেরকে একটি কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। 53 বছর স্বাধীনতা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত দেশের মানুষ নিরাপত্তাই খুঁজে পায়। 5 আগস্ট থেকে শুরু করে 25 ডিসেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ দলীয় অভ্যন্তরীণ কোন দলে, তাদের দলের পর্যন্ত 20 জন জান্নাতে গেছে না জাহান্নামে গেছে আমি তা বলবো না, আমার আল্লাহ বিচার করবে। 5 আগস্ট থেকে 25 ডিসেম্বর পর্যন্ত কত দলের অভ্যন্তরীণ কোন দলে 20 জন ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অন্যায়ভাবে কোনো ভাইয়ের রক্ত ঝরুকে জন্য 24 আন্দোলন হয় নাই। অন্যায়ভাবে কেউ খুন হয়ে যাক, কোনো মায়ের কোল খালি হয়ে যাক, কোনো বোন স্বামী হারা হয়ে যাক, কোনো সন্তান পিতা হারা হয়ে যাক, এই জন্য 24 ছাত্র সমাজ সাধারণ মানুষ জীবন দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? নিরাপত্তাপূর্ণ স্বাধীন ভূখণ্ড তৈরি করার জন্য, কোরআনের সমাজ তৈরি করার জন্যই মুসলমানরা, আফামর জনতা, সাধারণ জনতা 24 জুলাইয়ের আন্দোলনে রক্ত ঢেলে দিয়েছে জমিনে। আমরা এমন রক্ত যদি আরো বহু বছর দেই, আল্লাহর নামে কসম করে বলি, এদেশের কোনো অধিকার একটাও প্রতিষ্ঠিত হবে না নাগরিকের, যতদিন পর্যন্ত না সংসদ ভবনে আল কোরআন বসবে, ততক্ষণ ঠিক কিনা? 53 বছর হয়েছে, কত বছর? 54 বছর শুরু হয়েছে, কত বছর? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তার নেতা মানে না এমন কোন নেতা এখানে কেউ আছে? সবাই মানে না? মানে না? বিএনপির ভাইরা, জাতীয় পার্টির ভাইরা, আওয়ামী লীগ যারা ছিল তারাও বলতো আমরা মদিনার সনদে দেশ চালাচ্ছি, কতক্ষণ ঠিক কিনা? এদেশের মানুষকে বোকা বানানোর একটা কায়দা হয়েছিল। আল্লাহর সঙ্গে কায়দা করে কোনো লাভ নাই। যে কায়দা দিয়ে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে তুমি এদেশের তাওহীদ জনতাকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার পরিকল্পনা করেছে, সেই রাজাকারের স্লোগান দিয়েই তোমাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে দেশের জনগণ। এই জন্য কোরআনের বিরুদ্ধে যায় কৌশল করার চেষ্টা আর কেউ করবে না ভবিষ্যতে। তারা তো দিল্লিতে জায়গা পেয়েছে, পৃথিবীর কোনো জমিনে আর কারো জায়গা হবে না বাংলাদেশে কোনো জালিমের। সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর বান্দাদের 3 নম্বর চরিত্র হবে, তারা নিজেদের রবের সামনে সিজদায় অবনত হয়ে এবং নামাজে দাঁড়িয়ে তাদের রাতটা কাটিয়ে দিবে। রাত্রিবেলায় তারা ক্রাম খেলে সময় নষ্ট করবে না, অনর্থক গল্প গুজব করে সময় নষ্ট করবে না, ওই বিপিএল টুর্নামেন্ট, ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট খেলে সময় নষ্ট করবে।
ফেসবুকে তোকে স্ক্রল করে করে রাত 3টা বাজিয়ে দিবে আর ফজরের সময় উঠবে না। এটা আল্লাহর বান্দার চরিত্র হতে পারে? আল্লাহর বান্দার চরিত্র হবে কি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে, মধ্যরাতে যদি জায়গা পায় উঠে 2 রাকাত সিজদা দিয়ে দিবে তাহাজ্জুদের যায় নামাজে, সিজদায় পড়ে যাবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে অহংকার মুক্ত জীবনের জন্য এবং মূর্খদের সঙ্গে তাদের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য সিজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেন নাকি করেন না? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়তে অনেকের কষ্ট হয়, তাই নিজেরা নামাজটাকে ছোট করে নিয়েছি। 50 ওয়াক্ত নামাজকে হযরত মুসা আলাইহিস সালামের রিকোয়েস্টে বিশ্বনবী 5 ওয়াক্ত নিয়ে এসেছিলেন। সে 5 ওয়াক্ত নামাজ যদি এই পৃথিবীর মুসলমানেরা পড়ে, বিশ্বনবীর উম্মতেরা পড়ে, 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সব হয় সেই সব আমল নামায় দিয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। কিন্তু আমরা মুসলমান বড় চালাক মনে করি, 5 ওয়াক্ত নামাজকে কমাইতে এখন মাসে 4 ওয়াক্ত আর নয় 5 ওয়াক্ত পড়ি। বুঝলেন না? যেই মাসে জুমা পড়ে 5টা সেই মাসে 5 ওয়াক্ত পড়ি, আর যেই মাসে জুমা পড়ে 4টা সেই মাসে 4 ওয়াক্ত পড়ি। তো জুমা 5 ওয়াক্ত মাসে পড়ে এরকম তো খুব কমই হয়। কথা ঠিক কি না? তাহলে 4 ওয়াক্তর মুসল্লি এখন আমরা। মুসা আলাইহিস সালামের রিকোয়েস্টে আল্লাহ আমাদের নবীকে কমায়া দিতে 5 ওয়াক্ত দিল 50 থেকে। সেখান থেকে আমরা আবার কমায়া সপ্তাহে 1 ওয়াক্ত বানাইছি। অহংকার মুক্ত জীবন গড়তে চাইলে 5 ওয়াক্ত সিজদা দিতে হবে যায় নামাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। পিছনের ভাইরা বলেন না কেন? আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন, হে কম্বল আবৃতকারী, কম্বল মুড়ি দিয়ে শয়নকারী ব্যক্তি, উঠো, সারা রাত ঘুমায়ো না। কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, রাতের কিছু অংশ নামাজে দাঁড়ায় থাকো। কোন আল্লাহু আকবার। যে নবীর জীবনে কোনো অপরাধ ছিল না, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সন্তুষ্ট করার জন্য, খুশি রাখার জন্য, সহযোগিতা করার জন্য, বিজয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় প্রস্তুত থেকেছেন, সেই নবীকে ডাক দিয়ে বলছেন, সারাটা রাত তোমরা ঘুমায়ো না, রাতের কিছু অংশ নামাজে দাঁড়ায় থাকো। তাহলে বলুন তো, ওই নিষ্পাপ মাসুম নবীটার যদি তাহাজ্জুদের নামাজের প্রয়োজন হয়, আমাদের জীবনে তাহাজ্জুদের নামাজের প্রয়োজন আছে না নাই? এটা আমরা মুখে বললেও কাজে বাস্তবায়ন করি না। কিন্তু প্রকৃতপক্ষে ইমানদার যারা, যাদের হৃদয়ে ঈমানের চেতনা আমরা লালন করি, এদেরকে দড়ি দিয়ে বেঁধে রেখেও নামাজ থেকে বিরত রাখা যাবে? যাবে? আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবী, কয়জন? 10 জন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার মধ্যে একজন বিশ্বনবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 8 বছর বয়সে বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। তার ইসলাম গ্রহণের ঘটনাটা কত চমৎকার, শুনলে চোখে পানিও আসবে, মুখে হাসিও আসবে। আল্লাহু আকবার। সেই দিকে গেলাম না বন্ধুরা আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছি। আপনি নিজে ঘোষণা করেছেন আমি আলী জান্নাতি, আর 9 জন জান্নাতি। আজ থেকে আর নামাজ পড়ে আমার লাভটা কি? জান্নাতি তো হয়ে গেছে। একটু নীরবতা দরকার। আশেপাশে গোলমাল করে কারা? ওই মার্কেটে নাকি? আল্লাহ রাসূলের হাদিস ভুলে গেলে চলবে না। সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আগামীর দিনে তাফসীর মাহফিলের পাশাপাশি এরকম নিকৃষ্ট জায়গার উদ্ভাবন আপনারা হতে দেবেন না।
যারা পিছনে বসে আছেন দেখেন আপনার পিছনে একটু জায়গা নাই, যাদের সামনে একটু জায়গা ফাঁকা আছে মেহেরবানি করে আপনি সামনে আগিয়ে বসে পিছনের ভাইদেরকে একটু জায়গা করে দেন, মেহেরবানি করে আপনার পিছনের ভাইদেরকে একটু জায়গা করে দিই। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু নড়ে চড়ে বসেন ভাই, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আসবে আরো, আপনারা একটু জায়গা দেন, যার সামনে যতটুকু জায়গা আছে গ্যাপটা পূরণ করে বসেন, যেন পরবর্তীতে আপনাকে আবার গরম জায়গাটা কেউ ছাড়তে না বলে, এজন্য এখনই সামনের গ্যাপটা পূরণ করে বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে নবী, রাত্রে বেলায় ওঠো, কিছু সময় নামাজে দাঁড়িয়ে কাটাও, কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, রাত্রি 2টা 3টা পর্যন্ত, গভীর রাত্রি পর্যন্ত যে সমস্ত যুবক ভাইরা আমার ফেসবুকে স্ক্রল করতে করতে সময় নষ্ট করে দেই, একটু চাতক পাখির মতো মনের কান দিয়ে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় আর আরশে আজিমে বসে থাকেন না, সেই সময় বান্দাদের প্রয়োজনে পৃথিবীর নিকটতম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। আল্লাহু আকবার। আমরা শুনি শবে বরাতের রাতে আল্লাহ নিচে নেমে আসেন, এই হাদিসটা যতটুকু সঠিক তার চাইতে বেশি সঠিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাতে নিচে নেমে আসেন এমনটি নয়, প্রতি রাতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন নিচে নেমে আসেন, প্রথম আসমানে নেমে আসেন আর ডাকতে থাকেন, বলতে থাকেন, ও আমার বান্দারা, কে অসুস্থ আছো আমার কাছে চাও, কে অভাবগ্রস্ত আছো আমার কাছে চাও, কেউ রুগ্ন আছো আমার কাছে চাও, কার চাকরি হয় না আমার কাছে চাও, কার বিয়ে হয় না আমার কাছে চাও, কার সংসারে শান্তি নাই আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সব সমস্যাগুলি দূর করে দেব। এই পালপুর এলাকার প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা যদি 10 তলার এক একটা করে বিল্ডিং এর মালিক বানায় দেয়, আমার আল্লাহর ভান্ডার থেকে কয় পয়সা কমবে? এই বিশ্বাস আছে? কয় পয়সা কমবে? 1 পয়সা কমবে? আবার এই পালপুর এলাকায় মহামারী দিয়া যদি আল্লাহ সব ধূলিসাৎ করে দেয়, আমার আল্লাহর কয় পয়সা লাভ হবে? 1 পয়সা লাভ হবে? শুধু আমরা চাইতে পারি না, তাই আল্লাহ আমাদেরকে দেয় না, কথা কোন ঠিক কিনা? এই জন্য অহংকার মুক্ত জীবন যেমন গড়তে হবে, ভদ্রতার সাথে যেমন তর্ক বিতর্ক ছাড়া এড়িয়ে চলতে হবে, ঠিক রাত্রে বেলায় প্রয়োজনে তাহাজ্জুদের নামাজও দাঁড়াতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, কোন আমিন। এরা যায় নামাজে দাঁড়ায় যায় আর তারা আল্লাহর কাছে দোয়া করে, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। তারা দোয়া করতে থাকে, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও, কারণ জাহান্নামের আযাব এতটাই সর্বনাশা যেটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো। কার কার আছে? হাত তোলেন। আছে নাকি কারো? এই জন্য তারা ইবাদত করে, নামাজ পড়ে, রোজা করে, যায় নামাজে দাঁড়ায় তাহাজ্জুদের সময়, কিন্তু তারপর অহংকার করে না, ইবাদত করে আল্লাহর, আর আল্লাহর আযাবকে ভয় করে আল্লাহর কাছে পানা চাইবে। এই জন্য নামাজিকে তারা নামাজ কখনো তাকে অহংকারী বানাবে, কোনো দানকারীকে তারা দান তাকে কখনো অহংকারী বানাবে না, কোনো হাজিকে হজ করার কারণে তারা হজ তাকে কখনো অহংকারী বানাবে, বরং প্রতিটা ইবাদত করবে
আর ভীত সন্ত্রস্ত থাকবে, আল্লাহ তুমি যেন আমার জাহান্নামে ফেলে দিও। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরপরে 4 নম্বর তাদের গুণ, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিক ওয়া যায় নামাজে দাঁড়িয়ে যাবে, জাহান্নাম থেকে তারা মুক্তির জন্য আবেদন করবে। আর 4th নম্বরে তাদের গুণ হচ্ছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করবে, কৃপণতা করবে। সম্মানিত ভাইরা আমার, মা বোনদের প্যান্ডেলে আজকালকে বহুত লোক, ছেলেরা যা হয় তার চাইতে মেয়েরা 3 গুণ। কয় গুণ? 3 গুণ। আল্লাহ তাআলা এই মায়েদের পেট থেকেই তো মূসা এসেছে, কতক্ষণ ঠিক কিনা? এই মায়েদের পেট থেকেই তো আল্লামা সাঈদীর মতো পাখি জমিনে এসেছে। আল্লাহ আমাদের মায়েদেরকে হযরত আসিয়া, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন। আওয়াজ দিয়ে কোন আমিন। মা বোনরা যারা কষ্ট করে এসেছেন, আপনার বোনকে আপনার মাকে বসার জায়গা করে দেন। এখানে বসার জায়গা করে দিলে জান্নাতে আল্লাহ আপনাকে জায়গা করে দেবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সামনের দিকে মায়েরা, এক বোনেরা, আমি তো দেখতে পাচ্ছি না, এখানে দেখারও সুযোগ নাই, দেখাও যাবে। আজকাল তো অনেক বক্তা বের হয়েছে ভাই। কয়েকদিন আগে দেখলাম এক মহিলা বক্তা এই ভাই বসে থেকে থেকে ওয়াজ করছে, ওরে সর্বনাশ করছে। মহিলাদের ওয়াজ করার অনুমতি আছে মাইকে? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি পরপুরুষের সাথে কথা বলার প্রয়োজন হয় তাহলে কণ্ঠকে সতর্কতার সাথে ব্যবহার করে কথা বলবা, কোমল সুরে কথা বলবা। বলা যাবে? সেখানে শুরু করে করে মাইকে স্টেজে আলোচনা করছে। আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে আমার দেশের মা বোনদেরকে হেফাজত করেন। কারণ আমি এই জন্য মায়েরা বোনেরা যারা পিছনে বসে আছেন, আপনার সামনে দেখছেন ফাঁকা আছে, আমি তো দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন, আপনার সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে বসেন। আপনার বোনকে, আপনার প্রতিবেশীকে, মাকে বসার জায়গা করে দেন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে হেদায়েতের শর্ত দিয়েছে। কি দিয়েছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো, সবাই বলে, সন্দেহ আছে নাকি? যারা বললেন না ওদের সন্দেহ আছে। আপনারা কি জানেন? যারা বলেনি ওদের সন্দেহ আছে নাকি? সবাই বলেন সন্দেহ আছে। পৃথিবীর মধ্যে, পৃথিবীর জন্ম থেকে কিয়ামত পর্যন্ত এমন কিতাব আর একটিও পাওয়া যাবে। এজন্য এই কোরআনের বিরুদ্ধে কথা বললে তাকে ছেড়ে দেওয়া যাবে। মানুষের শয়তান নিঃসৃত মেধা থেকে যত সংবিধান এ পর্যন্ত পৃথিবীতে এসেছে, কোন সংবিধান মানবতার আমানতকে রক্ষা করতে পারে নাই, নাগরিকের ন্যায্য অধিকার এ পর্যন্ত দিতে পারে। কারণ সেই সংবিধানগুলি নিখুঁত নয়, নির্ভুল নয়, বরং ভুলে জর্জরিত। মানবতাকে মুক্তি দিতে চাইলে, ন্যায্য অধিকার দিতে চাইলে নির্ভুল ও নিখুঁত কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিতে হবে, সংসদে পৌঁছায় দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহর এই বান্দাগুলি, আল্লাহর এই বান্দাগুলি আল্লাহর জন্য খরচ করবে। যদি খরচ আমরা করি তাহলে ভুল পথে থাকলেও আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা? কারণ হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। কোন মুত্তাকি? যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করেছে। আল্লাযীনা
ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে কাকে বিশ্বাস করেছে? ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার দিক থেকে যারা আমার জন্য খরচ করে, এদেরকে হেদায়েত দেওয়ার ওয়াদা করেছেন কে? হেদায়েত কি আমরা সবাই পেতে পারি? হেদায়েত কি চাইলেই পাওয়া যায়? মামু বাড়ি আবদার হযরত আবু তালিব, তার নামটা বলতে গেলে আমার মুখ দিয়ে হযরত কেন চলে আসে আমি জানি না, কিন্তু এই বেচারা বিশ্বনবীকে যেমন ভাবে সহযোগিতা করেছেন দিন কায়েমের কাজে এবং প্রচারের কাজে, বিশ্বনবীকে বদল করে চেয়েছেন, তোমার ভাতিজা মুহাম্মদকে দাও, আর ওরা কাবিল অমুকের পুত্রকে তোমার কাছে রেখে দাও, তার বিনিময়ে মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও। মুহাম্মদকে আমরা বদল করে বংশীয় কন্দল, সমাজের স্থিতিশীলতা আমরা ফিরিয়ে নিয়ে আসবো, বংশীয় কন্দল বন্ধ করে দেবো, আর তোমার সহযোগিতার জন্য একে রেখে দাও। আবু তালিব ডাক দিয়ে বলেছেন, কি সুন্দর ব্যবসার আয়োজন তুমি করেছো, আমার নিজের সন্তানকে তোমার হাতে তুলে দেবো, তুমি রক্ত ঝরিয়ে কোরবানি করবা, আর পরের সন্তানকে আমি ভাত কাপড় দিয়ে পুষবো। জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে বিশ্বনবীকে সহযোগিতা করেছেন। বিশ্বনবী পাশে শিয়রে বসে আছেন, মালাকুল মউত হাজির হয়েছে। আবু তালিব দুনিয়া থেকে চলে যাবে, বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, চাচা আর দেরি করো না, জীবনে যা কিছু করেছো যথেষ্ট, শুনে এতটুকু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু বলো, বাকিটা আমি দেখে নেব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার বলার দরকার নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করব। বিশ্বনবীর চাচা আবু তালিব দুনিয়া থেকে চলে যাবেন। আবু জেহেল দাঁড়িয়ে থেকে শুনছেন। তৎকালীন সময়ের কিছু মাথা মোটা আবু জেহেল উত্তরসূরিরাও সেখানে দাঁড়িয়ে থেকে শুনছেন, আর বলছেন, আবু তালিব শেষ পর্যায়ে কি তোমার পিতার বংশের চুনকানে লাগাই দিবা? এতদিন যখন তোমার পিতার ধর্মে ছিলা, চলে যাওয়ার সময় তোমার বংশের, তোমার দলের, তোমার পিতার ধর্মে চুনকালি দিয়ে যেও। কিন্তু আবু তালিব ঠিকই জানে তার ভাতিজা সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জানে না? জানে না? বহু ইতিহাস আছে। আর রাহিকুল মাখতুম বইটা যদি পড়ে তো মনে হবে যে আমি এখন ওই আরবের মরু প্রান্তরে দাঁড়িয়ে থেকে থেকে বিশ্বনবীর জীবন্ত চিত্রগুলো আমি দেখছি, চোখের কোণে অজন্তে জল চলে আসবে। আবু তালিব চলে গেল, এই কথাটুকু শুধু এতটুকু বলল, ভাতিজা আমি আমার পিতার ধর্মের ওপরেই, এতটুকু বলার সুযোগ হয়েছে। এতটুকু বলা মাত্রই চলে গেলেন আজরাইল মালাকুল মউত, তার জানটা কবজ করে নিয়ে চলে গেলেন। বিশ্বের বসে থেকে কাঁদছেন, চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ছে। তিনি বলছেন, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে নিষেধ না করবে, আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইউশরিকু লিল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, ও নবী ভালো করে শুনে রাখো, তোমার চাচা হয়েছে তো কি হয়েছে, তোমার দরদের চাচা হয়েছে তো কি হয়েছে। কোন মুমিনের উচিত নয়, কোন নবীদের উচিত নয়, যারা মুশরিক, যাদের জন্য জাহান্নাম ঠিকানা অবধারিত হয়ে গিয়েছে, তাদের জন্য দোয়া করবে। আয়াত নাযিল করেছেন কে? আল্লাহ। এই 16 বছরে দেখলাম কত মৌলবী যায় দোয়া করে জান্নাত পর্যন্ত ঢুকাইয়ে দিয়েছে। এটা বাড়ালেই পিটনি দিব, এমন দোয়া করছে, করে নাই? রাজনৈতিক নেতাদের নামে যারা ইসলাম সহ্য করতে পারে না, কোরআন সহ্য করতে পারে না, ঈদগাহে জানাজার নামাজে তাদের জন্য এমন দোয়া করেছে মনে হচ্ছে জান্নাত আর গ্যারান্টি। আমার কেউ কেউ মাঝে মাঝে বলে, হুজুর আপনারা আন্দোলন করে কি করবেন? ওই হুজুর তো দোয়া করে জান্নাতে ঢুকাই দিয়েছে।
আমি বলি হুজুর যে জান্নাতে ঢুকায় দিছে ওরে দোয়া করে, ওই জান্নাতের দরজায় জাহান্নামের ফেরেশতা পাহারায় দাঁড়ায় আছে। হুজুর ওই পর্যন্ত নিয়ে গেলে বাকি কাজ ওই জাহান্নামের ফেরেশতা ধরে সেরে দিবে। আমরা যে 11টি গুণ শুনলাম, সর্বশেষ যে গুণ সেটি হচ্ছে তারা নেক সন্তান পাওয়ার জন্য আর নেক স্ত্রী পাওয়ার জন্য দোয়া করে। কার কাছে? আমরা নেক সন্তানের জন্য দোয়া করি না? বলুন তো আপনারা, তুমি কি অসুস্থ নাকি? নেক স্ত্রী পাওয়ার জন্য দোয়া করি না। যখন বাচ্চা কাচ্চা বয়সে চলে যায় 7-8 বছর, তখন মৌলবীর কাছে যায় দোয়া নিতে। হুজুর ছেলেটা চরম বখাটে হয়েছে, কোনো কথাই শোনে না, ভাব ভঙ্গি নিয়ে এরকম আছে না? নাই দেখেছি। কিন্তু হুজুরের দোয়া দিয়ে কি কাম হওয়ার কথা? হলেও সেটা বহু দূরের কথা। কথা কোন ঠিক কিনা? নেক সন্তান এবং নেক স্ত্রী পাওয়ার জন্য দোয়া করতে হবে আগে নিজেকে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সূরাতুল ফুরকানের যে কথাগুলি আমরা শুনলাম, 6ষ্ঠ রুকু থেকে 12টি বৈশিষ্ট্যের কথা, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে স্টাফ দেওয়ার, ইনস্টল করার, মেনে চলার তৌফিক দান করুন। সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। এ পর্যন্ত ছোট থেকে বড় যে যে পরিমাণে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দান করেছেন, খরচ করেছেন, আল্লাহ তাআলা সকলের দানগুলিকে কবুল করুন। আর এই খরচগুলি, এই দানগুলি আল্লাহ কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের জন্য যেন নাজাতের ওসিলা বানায় দেয়। সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। ছোট ছোট বিষয়গুলি যতটুকু বলার চেষ্টা করেছি অল্প সময়, একদিকে আদায় আর একদিকে আলোচনা। আগামীতে দেখা হলে কথা হবে ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চাই। আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।